ভাইরে, ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ে। বিয়ের 1.5 মাস পর জামাই চুল ছেঁড়া গবেষণা করে বের করছে সে এবং তার বউ দুইজনই সেম, মানে দুইজনের কাছেই সান্ডা আছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এই আজব ঘটনাটা ঘটে। এখন আমার কথা হলো, বউ যে সান্ডার অধিকারী সেটা বুঝতে জামাইয়ের 1.5 মাস সময় লাগলো কিভাবে? এটা কি জামাই নাকি জীবন্ত লিজেন্ড? একজনের সাথে 1.5 মাস একই রুমে একই বিছানায় থাকছিস, তারপরও ভাই তুই বুঝতে পারলি না এটা যে একটা বেড়া? এখন তো আমার সন্দেহ হচ্ছে তোর মাথায় মগজ আছে নাকি মগজের পরিবর্তে গোবর রয়েছে। পরের বার বিয়ে করার আগে একটা বায়োলজি বই কিনবি, সাথে একটা টর্চ লাইট, যাতে অন্তত লাইট জ্বালিয়ে চেক করতে পারিস এটা বেডা নাকি বেডি। অন্যদিকে মহিলা আক্তার পুরুষ, তোমারও তো কারেন্ট কেন? পোলা হয়ে আরেক পোলারে বিয়ে করে ফেলছো। তুই বেডা মানুষ, তোর একটা লম্বা তাল গাছ আছে, আর সেই গাছে 2টা তাল ঝুলছে। তুই রাজ্যে গা ফুটবল খেলা দেখবি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কামড়াকামড়ি করবি, আর্জেন্টিনাকে পেনাল্টি না বলবি, ব্রাজিলকে সেভনা বলে খেপাবি, মেসি নাকি রোনালদো কে সেরা এই নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক করবি। তর্কে না পারলে হাতাহাতি করবি। তুই বিরাট কোহলির কাভার ড্রাইভে মুগ্ধ হবি, জেমি অ্যান্ডারসনের আচমকা লাফিয়ে ওঠা ইনসুইংয়ে চমকে যাবি, নেইমার জুনিয়রের ড্রিবলিং, এঞ্জেল ডি মারিয়ার ফাইনাল গোল, রিয়াল মাদ্রিদের কামব্যাক, বার্সেলোনার 1% চান্স, তরুণ তামিম ইকবালের ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে ছক্কা মারা সহ পৃথিবীতে আরো কত কি ছিল উপভোগ করার মতো। তুই তা না করে কোন কারণে নিজের কাঁঠাল মারানোর জন্য ভাতার খুঁজতে গেলি? আরে বেডা, উপরওয়ালা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মাইয়া মানুষ। তুই তামান্না ভাটিয়ার সৌন্দর্যে মুগ্ধ হবি, ক্যাটরিনার নাচ দেখে ফিদা হবি, আনা ডি আরমাসকে দেখে তৃপ্তির ঢেকুর তুলবি। তুই এইসব কিছু না দেখে নিজে কিভাবে মাইয়া হইতে চাইলি? ভাই আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, যেসব পুরুষের ভিতর নারীর বসবাস তাদের কাঁঠালে কি এত পরিমাণে কারেন্ট যে সেই কাঁঠাল পাকানোর জন্য ভাতার লাগবে? কি আর বলবো মনের কষ্টের কথা। বছরখানেক আগে মানির নামের এলাকার এক ছোট ভাইকে ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হলো। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় কিছু হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, কিন্তু সে উল্টো পথে হাঁটলো। মনির থেকে হয়ে গেল মনিকা। আমি একদিন বললাম, তুই পুরুষ মানুষ, তোর মুখে দাড়ি থাকবে, জিন্স শার্ট পরে নায়কের মতো হাঁটবি, তা না করে এইভাবে সালোয়ার কামিজ আর ঠোঁটে লিপস্টিক মেখে ঘুরিস কেন? সে শান্তভাবে বলল, আমার শরীর ছেলেদের মতো হলেও মনে মনে আমি একজন মেয়ে। তারপর সে হঠাৎ আমার হাত ধরে নিজের ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, গোলাম ভাই, আজ রাত 12টায় বাঁশবাগানের চিপায় আমার সাথে একটু দেখা করবেন, প্রাইভেট কথা আছে। এটা শুনে আমি কোন রকম হাত ছাড়িয়ে দৌড়ে পালাইছি। এই মহিলা আক্তার পুরুষেরা ভিলেন ডিপজলের চেয়েও ভয়ঙ্কর। কখন আপনার ইজ্জত নিয়ে খেলা শুরু করে দিবে বোঝার উপায় নেই। ভেবেছিলাম মনের কষ্টের কথাগুলো আমার বন্ধু কেরামতের কাছে গিয়ে শেয়ার করব। গিয়ে দেখি কেরামতের অবস্থা আমার চেয়েও বেশি খারাপ। আমার দেখে কেরামত কইল, চিন্তা কর ভাই অবস্থাটা। যে পোলার মুসলমানি করানোর সময় আমি ওর পা চেপে ধরেছিলাম, সেই পোলা এখন সুমন থেকে সুমনা হয়ে গেছে। আমি যদি জানতাম বড় হলে এই পোলার অবস্থা এমন হবে, তাহলে ওর ময়না পাখি কাটার সময় ডাক্তারকে বলতাম সাথে 2টা ডিমও যেন কেটে ফেলে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভাই দুনিয়াটাই উল্টে গেছে। আমরাই হয়তো শেষ জেনারেশন যারা বিয়ে করার জন্য মাইয়া পাবো। আমাদের পরের জেনারেশন বিয়ের পর বাসরাতে গিয়ে দেখবে জামাই বউ দুজনেই সান্ডার অধিকারী।